আজান দেওয়ার 3 মিনিট পরে দেখছি একটা শব্দ হলো। আচ্ছা কী জোরে এত গেল, মনে হয়েছে যেন এই পাকুড় গাছটা ভেঙে পড়ে গেল, এত জোরে শব্দ হলো। যদি দেখছি যে পরক্ষণে মানে আমার আর তখন হুশমুশ নেয়, হ্যাঁ পরক্ষণে দেখছি যে এই ইটের এই সাইডে পড়েছে, সাইডে পড়ে ইট। আমি যখন বুঝতে পারছি তার মোবাইল তার হাতে নেয়, ইটটা দেখ সরিয়ে আমি দেখছি যে ফাঁকা লাগছে। এখন উঠি হুশমুশে হাতেরটা সরান, এখানে একটা ছেলে এটা সরালাম, সরার পরে দেখছি যে না আমার আর চোখ মুখ দিতে পাচ্ছিনি। যাক উঠি হাতে মশারিটা খুলি রাস্তার পরে গিয়ে আমি ওইখানে পড়ে গেছি ঠাস করে। পড়ে যাওয়ার পরে তখন ওই এই শীত আমার মাথায় পানি ঢালতে, তারপরে এই দেখি যে সব ঘরটার ভাঙা কি শব্দ কি তখন দেখছি ওই গাড়ি উল্টে পড়ে আছে। সবাইকে তখন ওই গাড়ি তুলছে, আমাকে দেখেনি ফার্স্টে। মানুষ মনে করছে যে গাড়ি উল্টে পড়ে গেছে, কিন্তু ঘর ভেঙেছে একটু খেয়াল করে। গাড়ি তুলে এসে তখন মানুষজন দেখছে যে আমি পড়ে আছি, তখন এসে পানি টানি যাচ্ছে। ফজরের নামাজের সময় ডিপার একটা সাউন্ড হচ্ছে গাড়ি, ঠিক আছে, ও এসে একটা ঘরে ধাক্কা মেরেছে, ঘরে বিশাল সাউন্ড হয়েছে, তুলি দেখলাম গাড়ি পড়ে গেছে, ঠিক আছে। গাড়ি সোজা তুলেছি, তোলার পরে পুলিশ এসে প্রশাসন এসে ও 3 প্যাকেট মাদক পেয়েছে, ঠিক আছে। এবং ভেতরে গেজা আছে না হিরোইন আছে, ঠিক আছে, 3 প্যাকেট, ঠিক আছে। আমরা জানি পুলিশ একটা পুলিশ উত্তর ঘর ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, পুরো ঘর সব ভেঙে গেছে এবং ওর গায়ে লেগেছে, এক সাইডে গায়ে লেগেছে, ঠিক আছে। ভোরবেলায় গাড়ি নিয়ে গেজা নিয়ে যা ওখানে ব্যালেন্স ওখানে নেশা আছে, নিয়ন্ত্রণ করতে পারিনি, গাড়ি সরাসরি এই ঘরে এসে গাড়ি ওখানে উঠি চিতে পড়ে গেছি, দিয়ে ওখানে পড়েছিল সবাই। এই আমরা জনগণ এসে ওই গাড়ি উল্টি তারপরে ওকে জনগণে হয়তো ঠেকিছে, মারতে দেয়নি, পুলিশ এসে কোনো ওই ফাঁড়িতে নিয়ে যায়। ভোর 5:05 দিকে আমি ওই যে ট্রিপল লাইনের সংবাদ প্রাপ্ত হয়ে থানা থেকে যে ট্রিপল লাইনের সংবাদটা আসে, তারপর আমি মানে তড়িঘড়ি করে 13 করে চলে আসি। সংবাদ পাই যে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ওই এলাকাবাসী সকলেই ছিল। তো এখানে আসার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ির অবস্থা বেশি ভালো না, কালো কালারের গাড়ি। আর গাড়ি তল্লাশি করে আমরা অনুমান 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করি, 3টে টোপলা, সম্ভবত 500 গ্রাম করে হবে। 3টে টোপলা 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করি এবং একজন ম্যান, গাড়িতে যে একজনই ছিল তাকে আটক করি। কেউ মারা যায়নি, তবে একটা যে ঘরের সাথে গাড়িটা মেরেছে এটা খুবই খারাপভাবে সেই ঘরটা হয়েছে। সে গরিব মানুষ, আরশাদ নাম, সে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।